আজ এখানে চিকেন জাল ফ্রাই করেছি, তো খুব মজা হয়েছিল এই তরকারি। তো রুটির সাথে ভাতের সাথে খুব মজা হয়েছিল তরকারি। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো এখানে পেঁয়াজ লাল করে একটু ভেজে নিলাম, তার সাথে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো সব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে পানি দিয়ে একটু কষিয়ে নিব। তো পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো নাড়াচাড়া করে এখানে মাংসটি ভালো করে লাল করে ভেজে নিলাম, যাতে মাংস ভেজে রান্না করলে জাল ফ্রাই করলে খুব মজা হয়। তার সাথে টমেটো করে একটু কেটে ছোটো ছোটো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাংস কলিজি যা ছিল ভাজা মাংসটি এনে এখানে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে নিয়ে একটু দুধ দিয়ে দিব, দুধ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম 4টে, দিয়ে একটু রান্না করে নিব, আবার নাড়াচাড়া করে রান্না করে নিব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, যেহেতু মাংসর সাথে মশলা লেগে যায়। তো এখানে দিয়ে দিব ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে আবার একটু রান্না করে নিব মাখা মাখা করে। তো একটু নাড়াচাড়া করে নিলাম, তো একটু রান্না করে নিলাম, মাখা মাখা করে রান্না করে নিলাম। তো খুব মজা হয়েছিল। তো এর তরকারি রুটি বা ভাতের সাথে খেতে খুব মজা হয়েছিল। তো রান্না শেষ, খুব মজা হয়েছিল।